সালাম আলাইকুম। জীবনকে সফল এবং সুন্দর করার জন্য কিছু ওয়ার্ড, কিছু নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। যেমন দ্য ফার্স্ট থিং আই ক্যান টেল ইউ, মেডিটেট। সাধনা করতে হবে। সাধনা ছাড়া জীবনে আসলে কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। সেট গোলস। জীবনে একটা চমৎকার লক্ষ্য থাকতে হবে। কত দূর আপনি যেতে চান, মানবিকতার কোন পর্যায়ে, মনুষ্যত্বের কোন পর্যায়ে, ধার্মিকতার কোন লেভেলে আপনি পৌঁছাতে চান, তার একটা টার্গেট থাকতে হবে। রিড ডেইলি। প্রতিদিন কিছু না কিছু পড়াশোনা করার অভ্যাস থাকতে হবে, খুবই গুরুত্বপূর্ণ অভ্যাস। জাজ লেস। অন্যকে খুব সহজে বিচার করা, সব বিষয়ে ভুল ধরা, এগুলোর হ্যাবিট কন্ট্রোল করতে হবে। ইট হেলদি। ভালো খাবার খেতে হবে, স্বাস্থ্যকর, সবুজ, পুষ্টিকর। লাভ ইউর সেলফ। নিজেকে ভালোবাসতে হবে। এই জীবন আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নেয়ামত। এই জীবনকে ভালোবাসতে হবে, নষ্ট করা যাবে না। ওয়েক আপ আর্লি। খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। এটা আমরা এই যুগে ম্যাক্সিমাম মানুষ কিন্তু পারি না। খুব খেয়াল করতে হবে, গুরুত্ব দিতে হবে। স্টার্ট এ জার্নাল। ডায়েরি লেখার অভ্যাস করতে হবে। গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো লিখে রাখলে ভালো লাগবে এক সময় পড়তে। কুইট এ ব্যাড হ্যাবিট। আস্তে আস্তে মন্দ অভ্যাসগুলো ত্যাগ করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। অ্যাস্ক ফর ফিডব্যাক। নিজের কাজের ফিডব্যাক নিতে হবে ফ্যামিলি, সোসাইটি, ইনস্টিটিউশন থেকে। খেয়াল করতে হবে মানুষরা আমার কাজগুলো পছন্দ করছে কিনা, পজিটিভলি। লার্ন এ নিউ স্কিল। প্রতিদিন কিছু না কিছু স্কিল শেখার পেছনে ছুটতে হবে। বর্তমান যুগে নানান ধরনের স্কিলের আবির্ভাব হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এছাড়া অচল হয়ে যাবে মানুষ। বিলিভ ইন ইউর সেলফ। আত্মবিশ্বাস থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে। আমি পারবো আল্লাহ চাইলে। স্টার্ট এ নিউ রুটিন। রুটিনকে ফার্নিশ করতে হবে অ্যাকর্ডিং টু টাইম, অ্যাকর্ডিং টু প্লেস, অ্যাকর্ডিং টু নিড। নিজের রুটিনকে রিভাইজ করতে হবে। প্ল্যান এ নিউ স্ট্র্যাটেজি। নতুন নতুন কৌশল নিতে হবে। লার্ন হাউ টু ইনভেস্ট। ইনভেস্টমেন্ট করা শিখতে হবে। ইনভেস্ট হচ্ছে যেটা থেকে রিটার্ন আসে। আপনার টাইম, আপনার হেলথ, আপনার এনার্জি, আপনার স্কিল, আপনার মানি, আপনার এডুকেশন, সব কিছুই কিন্তু ইনভেস্ট করার যোগ্য। ডোন্ট মেক এক্সকিউজেস। অজুহাত তৈরি করা যাবে না। আজ নয় কালে, এখন না তখন। অজুহাত জীবনকে শেষ করে দেয়। স্টপ প্রোক্রাস্টিনেশন। দ্বিধাদ্বন্দ্বে ভুগলে হবে না, ইনডিসিশনে ভুগলে হবে না। হ্যামলেটের মতো ডিটারমিন্ড হতে হবে। রিভিউ ইউর ফিনান্সেস। নিজের আর্থিক সামর্থ্যকে রিভিউ করতে হবে। কাট ইউর কোড বলেন অ্যাকর্ডিং টু ক্লথ। যতটুকু আপনার টাকা পয়সা পুঁজি আছে সে অনুযায়ী জীবনের প্ল্যানগুলোকে অর্গানাইজ করতে হবে। ফোকাস অন দ্য পজিটিভ। পজিটিভ থাকতে হবে। চেঞ্জ ইউর অ্যাটিটিউড। অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে। অ্যাটিটিউডে মানে মডার্নাইজ করতে হবে। স্কিলফুল, প্র্যাগমেটিক করতে হবে। লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ। ভেরি ইম্পর্টেন্ট। নতুন নতুন ভাষা শিখতে হবে। অ্যারাবিক, ইংলিশ, জাতিসংঘের যে ভাষাগুলো আছে সেগুলোর একটা দুইটা শেখার পেছনে লেগে থাকতে হবে। কোয়েশ্চেন ইউর পারপাস। আপনি কি উদ্দেশ্যে একটি কাজ করছেন সেটা নিজেকে প্রশ্ন করতে হবে। সক্রেটিস প্রশ্ন করতেন, নো দাই সেলফ, তাই না? নিজেকে জানার জন্য প্রশ্ন করা। ফোকাস অন ওয়ান থিং অ্যাট এ টাইম। যে কোনো একটা বিষয়ের উপরই গুরুত্ব দিতে হবে, তাই না? এটা অর্জন হলে আরেকটা। 10 নৌকায় পা দিলে আসলে গন্তব্যে কোনোদিন পৌঁছানো যায় না। ডোন্ট কম্পেয়ার ইয়োরসেলফ। সবসময় অন্যের সাথে তুলনা করা ঠিক না। ইউ আর স্পেশাল ইন ইউর ওন ওয়ে। আপনার ওয়েতে আপনি চমৎকার। অটোমেট অ্যান্ড ডেলিগেট। অটোমেটিক হতে হবে, তাই না? যখন যেটা প্রয়োজন করে ফেলার জন্য উদ্গ্রীব হতে হবে, উদ্বুদ্ধ হতে হবে। অ্যাকনলেজ ইউর ফ্লস। ভেরি ইম্পর্টেন্ট। নিজের কোথাও ভুল হলে কথায় কাজে স্বীকার করতে হবে, দুঃখ প্রকাশ করতে হবে, সরি বলতে। ইটস এ বিউটি। আল্লাহ এই গুণটা খুব পছন্দ করে। মানুষ ভুল করবে কিন্তু ভুল স্বীকার করবে।
এমনিভাবে আপনার চারপাশে আপনার শিক্ষক, আপনার এমপ্লয়ার, আপনার সিনিয়র রিলেটিভ, ইভেন আপনার সবচেয়ে জুনিয়র যে মানে পরিচিত জন আছে ফ্যামিলিতে হোক, ভুল স্বীকার করতে হবে। ইটস এ বিউটি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আইডেন্টিফাই ইউর ব্লাইন্ড স্পট, নিজের মানে দুর্বলতাগুলোকে চিহ্নিত করতে হবে। অ্যান্ড ফাইনালি লিভ ইউ কমফোর্ট জোন, সবসময় একটা আরামদায়ক ভাবের মধ্যে থাকা, কম্বলের নিচে থাকা, মা খাইয়ে দিবে সেই মায়ের হোটেলে থাকা। নো, কমফোর্ট জোন ত্যাগ করতে হবে, তা নাহলে জীবনে কষ্ট ছাড়া কেষ্ট মেলে না, বড় কিছু হতে পারবেন না। কষ্টের অভ্যাস, এটা একটা বিশাল পাওয়ার। সেই কষ্ট করার হ্যাবিট অনেক দূর আমাদের নিয়ে যেতে পারে। সৈনিকদেরকে যেভাবে ট্রেনিং দেয়, তাই না, পানিতে ঝাঁপিয়ে পড়ে, কাদায় গড়াগড়ি দেয়, পাহাড়ে ওঠে, গাছে ওঠে, সব কষ্টের পরিচায়ক। সুতরাং এই গুণাবলীগুলো, এই চর্চাগুলো, এই পয়েন্টগুলো মনে রাখলে আমাদের জীবনে আশা করা যায় একটা গুণগত পরিবর্তন আসবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম।